বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সরগরম ভারতীয় গণমাধ্যমগুলো। দেশটির একাধিক গণমাধ্যমের খবরে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে বড় ধরনের একটি ব্যর্থ কুপ্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে। পত্রিকাগুলোর খবরে দুটো তথ্যকে হাইলাইট করা হয়েছে। একটি হলো বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে হটানোর জন্য একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা চক্রান্ত করেছিলেন, তবে সেটি নস্যাৎ করে দিয়েছেন সেনাপ্রধান। দ্বিতীয় তথ্যটি হলো ওই সেনা কর্মকর্তা পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা গণমাধ্যম ইন্ডিয়া টুডে, দ্য ফিনান্সিয়াল টাইমস, নিউজ18 এবং ইন্ডিয়া.কমে 11 মার্চ প্রায় একই ধরনের খবর প্রকাশিত হয়েছে। খবরগুলো বিশ্লেষণ করে আমরা দেখেছি এসব খবরের মূল বিষয় হলো বাংলাদেশের একজন লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উৎখাতের চেষ্টা করেছেন। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার ওই কর্মকর্তা পাকিস্তানপন্থী। পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ হওয়ায় তাকে এখন সামরিক গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। ইন্ডিয়া টুডে অবশ্য এই খবরের জন্য কোনো সুনির্দিষ্ট সূত্রের উল্লেখ করেনি। পত্রিকাটি দাবি করেছে, লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার ওই কর্মকর্তা মার্চের প্রথম সপ্তাহে মূল বিভাগীয় কমান্ডার বা জিওসিদের একটি বৈঠক ডেকেছিলেন। তবে সেনাপ্রধানের দপ্তর ওই বৈঠকের কথা জেনে যায় এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি সতর্ক বার্তা পাঠায়। ওই বার্তা পেয়ে জিওসিরা ওই বৈঠক থেকে সরে আসেন, এমনটাই দাবি করা হয়েছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, 2025 সালের প্রথম 2 মাসে সেনাবাহিনীর ওই কর্মকর্তা বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দল জামাতে ইসলামীর নেতা এবং পাকিস্তানি কূটনীতিকদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছিলেন। ওই বৈঠকের পরই ওই কর্মকর্তার উপর নজরদারি শুরু করেন সেনা গোয়েন্দা দপ্তর। দ্য ফিনান্সিয়াল টাইমসও একই ধরনের তথ্য প্রকাশ করে বলেছে, সামরিক গোয়েন্দা সংস্থা ওই সেনা কর্মকর্তাকে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা আরো খারাপ হতে পারে। পত্রিকাটি দাবি করছে, বেশ কয়েকজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা এই ব্যর্থ কুয়ের সাথে জড়িত। তবে কারা কারা এই কুয়ের সাথে জড়িত তাদের নাম প্রকাশ করা হয়নি। ইন্ডিয়া.কমের খবরও একইভাবে দাবি করা হয়েছে, এই ষড়যন্ত্রের সাথে বেশ কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জড়িত। তারা কিছু নামও প্রকাশ করেছে, কিন্তু আমরা বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্রের সাথে কথা বলে যে নামগুলোর কথা বলা হয়েছে সে সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। সে কারণে আমরা নামগুলো এখানে প্রকাশ করছি না। ভারতের আরেকটি সংবাদ মাধ্যম নিউজ18 কোন ধরনের সূত্রের উল্লেখ না করে বলেছে, 2025 সালের গোড়ার দিকে পাকিস্তানি আইএসআই প্রধানের সঙ্গে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার একটি বিতর্কিত বৈঠক হয়েছিল, যেটি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে উত্তেজনাকে বাড়িয়ে তুলছে। নিউজ18 তাদের ওই খবরটিকে এক্সক্লুসিভ বলে দাবি করেছে। সংবাদ মাধ্যমটির খবরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে পেশাদার ও অরাজনৈতিক সেনাবাহিনীর একজন দৃঢ় সমর্থক হিসেবে তুলে ধরা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে 25শে ফেব্রুয়ারি জেনারেল ওয়াকারুজ্জামান যে খোলামেলা বক্তব্য দিয়েছেন তা তুলে ধরা হয়েছে। ওই বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিবাদমান গ্রুপগুলোর দ্বন্দ্ব এবং সেনাবাহিনী সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলো আন্ডারমাইন না করা নিয়ে কথা বলেছিলেন। তিনি দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে হতাশার কথা তুলে ধরেছিলেন, জোর দিয়েছিলেন যত দ্রুত সম্ভব স্থিতিশীলতা পুনরুদ্ধার করে সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়ার উপর। তিনি পুলিশ ও সশস্ত্র বাহিনীকে দুর্বল করার সম্ভাব্য পরিণতি সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেছিলেন। বলেছিলেন, এই ধরনের পদক্ষেপ বাংলাদেশের পতনের দিকে নিয়ে যেতে পারে। নিউজ18 এর খবরে বলা হয়েছে, সেনাবাহিনীতে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে সেটি একটি বিপজ্জনক ও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করেছে। আগামী মাসগুলো বাংলাদেশের সেনাবাহিনীর গতিপথ এবং জাতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে। গণমাধ্যমটির খবরে আরো দাবি করা হয়েছে, সেনাপ্রধান তার 25শে ফেব্রুয়ারির বক্তব্যে দেশের স্বাধীনতার জন্য যে সম্ভাব্য হুমকির কথা তুলে ধরেছিলেন সেটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। দর্শক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সামরিক অভ্যুত্থান বা সেনাবাহিনীর ক্ষমতা দখল নিয়ে বেশ জোর গুজব সামাজিক মাধ্যমে কিন্তু আছে। একটি বিষয় লক্ষণীয়, ভারতীয় গণমাধ্যমগুলো তাদের খবরগুলোতে বাংলাদেশের সেনাবাহিনীতে অস্থিরতার কথা বলছে, সেখানে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা বা আইএসআই এর সম্পৃক্ততার কথা তুলে ধরেছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে দাবি করা হচ্ছে আইএসআই বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিভাজনকে কাজে লাগাতে চায়। আইএসআই এর লক্ষ্য হলো বাংলাদেশের নির্বাচন বানচাল করা, সরকারকে অস্থিতিশীল করতে সক্ষম এমন ছাত্র সংগঠনগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলা। ভারতীয় সেনা প্রধান জেনারেল দ্বিবেদীও এ নিয়ে দুইবার পাকিস্তান সেনা কর্মকর্তাদের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে জেনারেল দ্বিবেদী দুইবারই দাবি করেছেন ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে চমৎকার একটি সম্পর্ক আছে। দর্শক, আমরা যখন এই প্রতিবেদনটি তৈরি করেছিলাম তখনই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এই খবরগুলোকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। দর্শক, বিভিন্ন দাপ্তরিক প্রতিবেদন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে গত 5টি বড় ধরনের কুয়ের কথা জানা যায়। সবশেষটি বিগত আওয়ামী লীগ সরকার আমলে 2012 সালে। ওই বছরের 20 জানুয়ারি বাংলাদেশের সেনা দপ্তর থেকে প্রেস ব্রিফিং করে একটি ব্যর্থ অভ্যুত্থানের কথা জানানো হয়েছিল। তখন বাংলাদেশ সেনাবাহিনী বলেছিল শেখ হাসিনার সরকারকে উৎখাতের ব্যাপারে কিছু কর্মকর্তার এক চেষ্টা নস্যাৎ করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 1996 সাল পর্যন্ত আরো কয়েকটি বড় ধরনের সেনা অভ্যুত্থান হয়েছিল। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে স্বাধীনতা উত্তর বাংলাদেশের সেনাবাহিনীতে সিনিয়র অফিসারদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তার হাত ধরে পরবর্তীতে বেশ কয়েকটি অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান হয়। এসব অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের কারণে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ নিমজ্জিত ছিল সামরিক শাসনের মধ্যে। প্রতিটি ঘটনার প্রভাব রাজনীতি ও সেনাবাহিনীর উপর ছিল বেশ সুদূর প্রসারী। দর্শক, বাংলাদেশের স্বাধীনতার 54 বছরের মধ্যে 18 বছরই কেটেছে প্রত্যক্ষ সামরিক শাসন এবং সেনাবাহিনীর প্রভাবে। বিবিসি বাংলার ওই খবরে বলা হয়েছে স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় এক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এরপর 1975 সালের 3রা নভেম্বর এবং 7ই নভেম্বর সেনা অভ্যুত্থান হয়েছিল। এছাড়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু এবং এইচ.এম. এরশাদের ক্ষমতা দখলও সেনা তৎপরতার সাথে জড়িত। তবে এ পর্যন্ত ব্যর্থ সেনা অভ্যুত্থান হিসেবে 1996 সালে জেনারেল নাসিমের ক্ষমতা দখলের চেষ্টাকে বেশি তুলে ধরা হয়। সে সময় সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্র টের পেয়ে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস জেনারেল নাসিমকে বরখাস্ত করেছিলেন। দর্শক, সূত্রগুলো বলছে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা চললে বাংলাদেশ সেনাবাহিনীতে অতীতে অনেক সময় ছোটখাটো অস্থিরতা দেখা গেছে, কিন্তু এসব খবর সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে প্রকাশ না করলে বাইরে আসে না। যেমন 2012 সালে যে ব্যর্থ অভ্যুত্থানের কথা বলা হয় সেটি সংবাদ সম্মেলন করে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে সেনাবাহিনীর একটি সূত্র বলছে গত জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অনেক ধরনের অপপ্রচার চলছে। জুলাই আন্দোলন চলাকালে একটি গুজব ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে মিশন থেকে বাদ দেওয়া হয়েছে। আবার গত ডিসেম্বরে কলকাতার আনন্দবাজারে একটি খবর প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের আইএসপিআর থেকে এর প্রতিবাদ করা হয়। তখন সংবাদ মাধ্যমটি ওই খবরটি প্রত্যাহার করে নিয়েছিল। সবশেষ জুলাই আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল বলে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার ট্রুক যে বক্তব্য দিয়েছেন তারও প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর। সংস্থাটি বলছে সেনাবাহিনীকে এ ধরনের কোনো বার্তা তখন জাতিসংঘ থেকে জানানো হয়নি। তারা হয়তো বাংলাদেশের তখনকার আওয়ামী লীগ সরকারকে জানিয়ে থাকতে পারে। সেনাবাহিনীর এমন মন্তব্যের পর অবশ্য আমরা জাতিসংঘের কাছ থেকে কোনো বার্তা পাইনি। সেনাবাহিনীর একটি সূত্র বলছে যখন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি তোলা হয়েছিল তখন থেকে সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব তৈরি হয়েছিল। ফলে পরিস্থিতি কিছু ঠিক হলেও বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের বিচার নিয়ে জটিলতা তৈরি হওয়া, মব ভায়োলেন্স ও অস্থিতিশীলতা বাড়লে শেষ দূরত্ব বেড়েছে। সেটিরও সুযোগ একটি গ্রুপ নিতে চায়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।